আর একদিন পরে আমাদের বাংলাদেশে বহুল কাঙ্ক্ষিত সেই বিপিএল টি-20 লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট পর্বের প্রথম পর্ব সিলেট থেকে শুরু হয়ে, আর এই বিপিএল এ প্রথমবারের মতো নোয়াখালী তাদের নিজস্ব নামে দীর্ঘদিন প্রচেষ্টার পর তারা নোয়াখালী এক্সপিরিয়েন্স নামে আমরা টিম পেয়েছি। তার জন্য আমরা বিশেষ করে ড্যাশ টেবিলসকে আন্তরিকভাবে অভিনন্দন। তারা আমাদের নামে, নোয়াখালী এক্সপিরিয়েন্সের নামে একটা টিম নেওয়ার জন্য। এবারের নোয়াখালী এক্সপিরিয়েন্স টিমটা অনেকটা ব্যালেন্সপূর্ণ একটি টিম হয়েছে। প্রথমবার আসার পরেও তারা সুন্দর এবং পরিপূর্ণ একটি টিম দিতে পেরেছে। তার জন্য তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করব এবার বিপিএল টি-20 আমরা নোয়াখালী এক্সপিরিয়েন্স প্রথমবার এসে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা চ্যাম্পিয়ন হব। কারণ আমাদের দলে দেশি এবং ফরেন মিলে আমরা ভালো একটা ব্যালেন্স টিম গঠন করেছি, এবং আমাদের দলে একজন অভিজ্ঞ কোচ আছেন যিনি খালেদ মাহমুদ সুজন। তিনি বাংলাদেশের বিশেষ করে আবাহনী ক্রিকেট লিগের দীর্ঘদিনের কোচ ছিলেন এবং বিপিএল এ তিনি ঢাকার দীর্ঘ সময় কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমরা আমাদের বিপিএল এ এবার বিদেশি যে ক্রিকেটাররা কালেকশন করেছি, তার মধ্যে সবচেয়ে আমাদের দুর্ভাগ্য যে শ্রীলঙ্কান কিপিং এবং ব্যাটসম্যান কুশাল মেন্ডিস সে আইএল টি-20 খেলার সময় ইনজুরি হবার কারণে আমাদের দল থেকে ছিটকে গেছে। এটা আমাদের জন্য খুবই ব্যাড লাক। এছাড়া আমাদের দলে সবচেয়ে অভিজ্ঞ একজন ক্রিকেটার রয়েছেন, যাকে আফগান ক্রিকেটের প্রেসিডেন্ট বলা হয়, সে মোহাম্মদ নাবি। সে যেমন এই 41 বছর বয়সেও সে এখনো আফগানিস্তান জাতীয় দল এবং বিশেষ করে সব ফ্র্যাঞ্চাইজি লিগে সে নিজের সেরাটা দিয়ে খেলে। তার মতন একজন এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞ একজন ক্রিকেটার আমাদের দলে এনেছে। তার জন্য অভিনন্দন আমাদের যে বিপিএল নোয়াখালী এক্সপিরিয়েন্সের যারা কর্ণধার তাদেরকে। কারণ তার এই অভিজ্ঞতা আমাদের ড্রেসিং রুমে অনেকটা কাজে লাগবে। এছাড়া তার আরো একটা বড় চমক হচ্ছে যে আমাদের এই দলে তারই ছেলে হাসান ইসেখাল, সে একজন ভালো মানের ব্যাটসম্যান। যদিও সে এখনো যে আফগানিস্তান জাতীয় দলে এখনো ডেমো হয় নাই, সে অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-21 এবং বিভিন্ন লিগে সে ভালোই খেলতেছে। সে একজন ওপেনিং ব্যাটসম্যান। তাকে আমাদের দলে আনা হয়েছে। অলরেডি সে এখন সিলেটে আছে, নোয়াখালী এক্সপিরিয়েন্সের সাথে সে যুক্ত হয়ে গেছেন। তার পিতা যে মোহাম্মদ নবী, সে বর্তমানে দুবাই আইএল টি-20 লিগে আছেন, তাই সে এখন আসতে পারছেন না। সে কিছুদিন পরে দলের সাথে জয়েন হবে। এছাড়া আমাদের গতবারে পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী, যে চট্টগ্রাম চ্যালেঞ্জার হয়ে খুব ভালো খেলেছেন, সে আমাদের দলে রয়েছেন। এছাড়া যে ক্যারিবিয়ান হার্ট হিটার যে জলসন চান্স, সেও আইএল টি-20 তে আছেন। কিছুদিন পরে সে আসবে। যে তার মধ্যে একজন হার্ট হিটার আমরা দলে পেয়েছি, এটা আমাদের জন্য খুবই ভালো কার্যকর হবে যে আমরা এদেরকে নিয়ে সুন্দর একটা ব্যালেন্স দল সাজানো হয়েছে। এছাড়া আফগান অলরাউন্ডার জহির খান, সে ভালো বোলিং এবং মোটামুটি দুঃসময়ে ভালো ব্যাটিং করতে পারে, যে তাকে নেওয়া হয়েছে। এছাড়া রয়েছেন আপনার আফগানিস্তান ক্রিকেটার সিদ্দিকুল্লাহ আতাল, সেও খুব ভালো বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিনটাই ভালো করে, যে তাকেও আনা হয়েছে। আমাদের বর্তমানে এই টিমে ভালো মানের একজন অলরাউন্ডার দরকার ছিল, কিন্তু পাইনি। আর নয়, পরিপূর্ণভাবে আমরা ভালো একটা টিম পেয়েছি। এছাড়া হাসান মাহমুদ, সে আমাদের নোয়াখালী অঞ্চলের লোকাল খেলোয়াড়, যে আমরা তাকেও দলে রাখা হয়েছে। সে দলের প্রমোট এবং সে সবচেয়ে ভালো খেলবে আশা করি, কারণ এটা হচ্ছে তার নিজস্ব টিম। এছাড়া আমরা সৌম্য সরকার, যে দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয় দলে এক্সপিরিয়েন্স ছিল, তার এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানো হবে। এবং বাংলাদেশ ক্রিকেটাররা যারা এবার বিপিএল খেলতেছে, তাদের জন্য সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে আমাদের এই বিপিএল এর পরেই আমাদের যে টি-20 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ, এইখান থেকে যারা ভালো খেলবেন তারাই কিন্তু ওয়ার্ল্ড কাপে যাবার সুযোগ পাবেন। তাই আমাদের ওপেনার এবং বর্তমান সময়ে টপ ফিডার যে অনূর্ধ্ব-21 খেলোয়াড় যে হাবিবুর রহমান সোহান, যে সে যদি ভালো খেলতে পারে তাহলে সে যে 2026 বিশ্বকাপের টিকেটে সে জাতীয় দল হয়ে এন্ট্রি করতে পারবে। এছাড়া হাসান মাহমুদ, সে যদি ভালো খেলে, সৌম্য সরকার ও যদি ভালো খেলে, তাহলে তাদের জন্য ভালো পয়েন্ট, যে তারা যে জাতীয় দলে হয়ে খেলতে পারবেন যে টি-20 2026 ওয়ার্ল্ড কাপে। এছাড়া আমাদের নাজমুল হাসান অপু, সে আছে, সেও আশা করি ভালো খেলবে। সে ভালো মানের একজন স্পিনার বলার, যে আমরা চাইবো তাকে দিতে। এছাড়া আমাদের সবচেয়ে হিটার ব্যাটসম্যান, যাকে নিয়ে দীর্ঘ সময় অনেক কথা হচ্ছে, দীর্ঘদিন সে ফর্মে নাই, সে জাকির আলী অনিক। সে প্রথম থেকে সে কিন্তু এই বিপিএল এর মাধ্যমেই সে কিন্তু জাতীয় দলে চান্স পেয়েছেন। তাকে এবার কোনো টিম না নেওয়াতে আমাদের নোয়াখালীর যে কর্ণধার, যে ড্যাশ টেবিলসের সম্মানিত মালিক, তিনি তাকে দলে এন্ট্রিভুক্ত করেছেন। এবং তার সাথে আছেন অঙ্কন, মাহিদুল হাসান অঙ্কন, সে ভালো
ভালো কিপিং করতে পারেন, প্লাস সেও একজন হার্ড হিটার ব্যাটসম্যান, যে তাকেও দলে এন্ট্রিভুক্ত করা হয়েছে। আশা করব এবার নোয়াখালী যে টিমটা নিয়েছেন, নোয়াখালী এক্সপিরিয়েন্স, আশা করব তারা প্রথমবার বিপিএল এ এসেছেন, প্রথমবারে ভালো একটা কিছু আমাদেরকে দিবেন। আমরা আগামীকালকে নোয়াখালীর জন্য আমাদের শুভকামনা। আমরা সকলেই যারা নোয়াখালী অঞ্চলে রয়েছেন, বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলের জনগণ নোয়াখালীর পাশে আছে। ইনশাল্লাহ বিপিএল এ আমরা সবাই নোয়াখালীর পাশে থাকবো। নোয়াখালী এবার ভালো কিছু আমাদেরকে দিবেন, তাই এই নোয়াখালী এক্সপিরিয়েন্সের জন্য আমাদের শুভকামনা রইল।